শুধুমাত্র আলু দিয়ে তৈরি ক্রিস্পি পটেটো বলস। রান্নাটা এত বেশি সহজ এবং খেতে যে এত অসাধারণ, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ একটি স্ন্যাক্স রেসিপি। এটা যে তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা, এটা আসলে আমার মুখের কথায় আপনারা বিলিভ করতে চাইবেন না। এজন্য তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি 5টি কাঁচা আলু নিয়েছি। এই স্ন্যাক্সটি খুবই বেশি মজার। আমি রিকোয়েস্ট করব আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, এছাড়া কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে। পরবর্তীতে আপনি আর নিজেই ভাগে পাবেন না। ফার্স্টে আমি আলুর খোসাটাকে পিল করে নিচ্ছি। সবগুলি আলুর খোসাটাকে ভালোভাবে পিল করে নেওয়ার পরে এখানে একটি মিক্সিং বলে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানির উপরেই আমি আলুগুলোকে গ্রেট করে ফেলবো, এছাড়া কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আমি একটি চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে মোটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মোটা এবং চিকন যেভাবেই গ্রেট করুন না কেন, স্ন্যাক্সের মধ্যে কিছুটা কিন্তু সামান্য পার্থক্য চলে আসে। আমি এর আগে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে স্ন্যাক্সটি তৈরি করেছিলাম, তবে আমার কাছে এইটা বেশি মজা লেগেছে। সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবারে এই আলু কুচিগুলোকে কয়েকবার পানি বদলিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে এই আলু কুচিগুলোকে হাতের সাহায্যে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে যতটা পানি ফেলে দেওয়া যায়, তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ হবে, তেমনি স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি, চেপে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আলু কুচিগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখানে সবশেষে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করতে হবে। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে